আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো তোমরা জানো যে আমি ইতিপূর্বে তোমাদের প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, তারপর হচ্ছে ফর্মাল লেটার এবং সামারি কীভাবে লিখতে হয়। তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এখানে মূলত তোমার 3200 মেম্বার রয়েছে। তো তুমি যদি এখানে অ্যাড হও তাহলে তুমি আমাদের সম্পর্কে অনেক কিছু এখান থেকেও জানতে পারবা। তো তোমাদের কাছে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো, সেটা আমি দেখিয়ে ফেলছি। তো ওটা ছিল আমাদের রাইটিং পার্ট। তো আজকে আমরা এখন থেকে শুরু করবো আমাদের গ্রামার পার্ট নিয়ে। তো গ্রামার পার্টের পরে আমরা মূলত সরাসরি প্যাসেজের যে অংশগুলো থাকে তো সেখানে চলে যাব। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে। তো তোমরা জানো যে সিনোনিম শব্দ হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম শব্দ হচ্ছে বিপরীত শব্দ। তো আমরা এই টপিকটি নিয়ে কথা বলবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবা। খেয়াল করো, হি ওয়াজ এ ফেমাস পোয়েট, এটা আমাকে সিনোনিম করতে বলা হয়েছে। তো সিনোনিম মানে কি? ফেমাস মানে বিখ্যাত, তোমরা জানো সবাই। তো বিখ্যাতর আরেকটা শব্দ হচ্ছে তোমার পপুলার, বুঝছো? পপুলার মানে জনপ্রিয়। তো এটা কীভাবে লিখতে হয় আমি সেটা তোমাদেরকে নিচে দেখিয়ে দেবো। তো দেখো, হি ইজ এ ডেয়ারিং পারসন। ডেয়ারিং মানে কি? বিপজ্জনক। তো তোমাকে এটা অ্যান্টোনিম করতে হবে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তো বিপরীতের ডেয়ারিং মানে বিপজ্জনক। তো বিপজ্জনকের তোমার আরেকটা, তুমি যে বিপরীত শব্দ নিতে চাও তার মানে কি সেটা অবশ্যই ভালো হবে, তাই না? তো এটা কীভাবে করতে হয় তো আমি তোমাদেরকে সেটা দেখে দিচ্ছি। তোমাদের পরীক্ষা মূলত এইভাবে থাকবে, বুঝছো? এই যে এরকম নিচে টান দেওয়া থাকবে। জাস্ট তোমরা পরিবর্তন করবা হচ্ছে যে মানে আন্ডারলাইন দেওয়ার যে অংশটুকু আছে এতটুকু অংশের। তো এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি এখানে তোমাদেরকে সাজেশনে যেগুলো দিয়েছি এখান থেকে পড়লে এখান থেকেই তোমার শতভাগ কমন থাকবে। তো সেই নিশ্চয়ই তো তোমাদেরকে দিতে পারি। তো এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নাই। তো এটা কীভাবে কী করতে হয় তো একটু দেখে নাও। দেখো, মনে রাখা ভালো যে সিনোনিম শব্দ তো সমার্থক, তোমরা ভালো জানো, আমি বলেই ফেলছি। সিনোনিম মানে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, আর কিছু না। এগুলো লেখাই থাকবে, বুঝছো? সাইডে এরকম লেখা থাকবে, একটু খেয়াল করো। এই যে আমি এখানে লিখছিলাম কি ফেমাস, বলছিল সিনোনিম করার জন্য। তো ফেমাস মানে কি? বিখ্যাত। আর পপুলার মানে কি? জনপ্রিয়। উত্তরগুলো আমরা এইভাবে করে দেবো, ঠিক আছে? আমরা অ্যান্সারগুলো এইভাবে লিখবো। অ্যান্সার লিখা পরের নিচে লিখবো ফেমাস, একটা টান দিব, পরে লিখে দেবো কি পপুলার। এই তো হয়ে গেল। তারপর তো ডেয়ারিং মানে কি? বিপজ্জনক, ঠিক না? তো এগুলো যদিও ফেসবুকে বলা ঠিক না, কারণ তারা একটু সুযোগ পেলে কিন্তু এগুলো ডিলিট করে দেয়, বুঝছো? এই জন্য কিন্তু কিছু কিছু টপিক আছে এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হয়। তো ডেয়ারিংয়ের তোমার অ্যান্টোনিম হবে কি? সিম্পল। সিম্পল মানে কি? সাধারণ ব্যক্তি। পরে ফেক্ট, এটা সিনোনিম তোমাকে করতে বলা হয়েছে, বুঝছো? ফেক্ট মানে কোনো ঘটনা, ট্রুথ মানে কি? সত্য। মানে এটাও তো ঘটনা। ফেক্ট মানে কি? ঘটনা বা সত্য এরকম হতে পারে। ট্রুথ মানে ঘটনা বা সত্য এরকম হতে পারে। তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখানে স্যার আমি যদি ফেক্ট মানে তো কোনো ঘটনা বা কোনো জিনিস, আমি যে এখানে লিখে ইভেন্ট লিখি, EVENT, ইভেন্ট। স্যার আমি যদি ইভেন্ট লিখি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। জাস্ট তোমাকে সিনোনিমটা লিখলেই হলো। যখন অ্যান্টোনিম করতে বলবে তখন তোমরা অ্যান্টোনিম করে দেবা। দেখো, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, বলছে অ্যান্টোনিম করার জন্য। তো স্বাধীনতার বিপরীতটা আমাকে নিতে হবে মানে কি? পরাধীনতা, তাই না? এই দেখো, ফ্রিডম, বন্ডেজ মানে কি? পরাধীনতা, ঠিক না? পর দেখো, এনকারেজ মানে হচ্ছে কি? নিরুৎসাহিত করা। বলছে এটার সিনোনিমটা তোমাকে করতে হবে। এনকারেজ শব্দ হচ্ছে কি? অনুপ্রেরণা দেওয়া আর কি। মানে কোনো কিছু করতে মানে কি? তোমার আগ্রহ প্রকাশ করানো বা এরকম। তোমরা তো জানো যে ইন্সপায়ার মানে কি? অনুপ্রেরণা। তো জাস্ট সিনোনিম মানে তোমাকে এটা সমার্থক শব্দ লিখতে হবে। দেখো আমরা লিখে দিচ্ছি কি ইন্সপায়ার মানে কি? অনুপ্রেরণা জাগানো, এরকম আর কি। আচ্ছা, পরে আমাদেরকে দেওয়া হয়েছে কি? গ্ল্যামারিয়াস, মানে এটাতে বলা হয়েছে তোমার কি? সিনোনিম করার জন্য তোমার রাখতে হবে এটা হচ্ছে অ্যাট্রাকটিভ, মানে কি? আকর্ষণীয়। আমরা কোনো গ্লোরিয়াস, গ্ল্যামারিয়াস এরকম, হ্যাঁ, এগুলো একটা আরেকটা সিনোনিম। পর বলছে কাইন্ড মানে দয়ালু, তোমরা সকলেই জানো। তো এটা অ্যান্টোনিম দেখাতে হবে। তো দয়ালু অ্যান্টোনিম কি মানে কি? দয়ালু হবে? অবশ্যই হবে না। তার মানে কি? এটা আনকাইন্ড হবে। হ্যাঁ, তুমি এটা ক্রুয়েল দিলেও হবে, আনকাইন্ড দেওয়া দাও, কোনো সমস্যা নাই। তার মানে কি? দয়ালু না। পর আরেকটা আছে হার্শ মানে হইতেছে কি? তোমার মানে স্মুথ না, যেটা, বুঝছো? স্মুথ না। তো এটা তোমার যেটা হবে অ্যান্টোনিম হবে কি? স্মুথ মানে কি? খুবই সুন্দর, চমৎকার, এরকম আর কি, ঠিক আছে? তো তোমাদের জন্য সাজেশন দেওয়া হলো। দেখো এগুলো সবগুলো সিনোনিম। যেমন
অ্যাডনের সিনোনিম হচ্ছে কি ডেকোরেট, এরকম। তো বিলিভ, ট্রাস্ট, কাইন্ড, ক্রুয়েল, ফিনিশ, ক্লোজ। তো এগুলো সবগুলো হচ্ছে সিনোনিম, মানে এটা সিনোনিম, এটা সিনোনিম, এটা সিনোনিম, এটা। তো তোমরা জাস্ট এখানে যে সিনোনিমগুলো দিয়েছি এগুলো খুব সুন্দরভাবে শিখে নিবা, আর এখানে যে অ্যান্টোনিমগুলো দিয়েছি এগুলো খুব সুন্দরভাবে শিখে নিবা, কারণ এগুলো খুব বাছাইকৃত আর এখান থেকে তোমাদের কমন থাকবে, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না, জাস্ট তোমরা একটু সুন্দরভাবে শিখে নিবা খাতার ভিতরে লেখা নিকা, ঠিক আছে? আর যদি মনে হয়, আর এখানে তো তোমাদের জন্য ভিডিওগুলো থাকবে, তো যখন সুযোগ পাবে তখন থেকে দেখে নিবা, কেমন? তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের সিনোনিম অ্যান্টোনিমের যে টপিকটা আছে, অর্থাৎ তোমাদের গ্রামারের প্রথম অংশ 6 নম্বরে যেটা থাকবে, তো ওটা কিন্তু শেষ করে ফেললাম। তো এটা তোমাদেরকে এইভাবে লিখলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদেরকে যদি আমরা 2024 সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল, তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই, যে মূলত আমাদের সেশনে কেমন কেমন পড়েছিল, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো তোমরা একটু দেখে নাও যে আমাদের সেশন থেকে এবছর কেমনটা রেজাল্ট হয়েছে, ঠিক আছে? 2024 সালে। তো এটা আমি মূলত 15 অক্টোবরে MSE মূলত এই পোস্টটা করেছিলাম। তো 2024 সালে যে আমাদের সেশন নিয়ে কার কেমন রেজাল্ট হয়েছে, জাস্ট তোমাদেরকে একটু দেখাতে চাই রেজাল্টগুলো। দেখো স্যার, আমার রেজাল্ট জিপিএ 5, আলহামদুলিল্লাহ। আপনার সাজেশন পেয়ে আমি খুবই সন্তুষ্ট এবং পরীক্ষার শতভাগ কমন ছিল, আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার, ঠিক আছে? তারপর দেখো যে আরও আলহামদুলিল্লাহ 4.21। তো এখানে আরও অনেকগুলো কমেন্ট আছে, আমি তোমাদেরকে সবগুলো কমেন্টই দেখাইতে চাই, সবগুলো কমেন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্যার 4.67, ভাবি নাই এমন রেজাল্ট হবে, আমি খুবই উপকৃত হয়েছি। এরকম অনেক আছে, দেখো যে 4.50, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ 4.98, আপনার হচ্ছে 79, তারপরে হচ্ছে জিপিএ 5 পাইছে 4.58, 4.21, আলহামদুলিল্লাহ 4.54। তো এরকম কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রতি বছরের রেজাল্ট করে থাকে, ঠিক আছে? তো তুমি চাইলে কিন্তু আমাদের শেষগুলো নিয়ে নিতে পারো, তাহলে আশা করি তুমি এরকম ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর যদি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো, তাহলে আমাদের সেশন থেকে 100% কমন পাবে আর তুমি জিপিএ পেয়ে যাবে, এটা আমি মনে করি। তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি। তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল, তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের সেশনগুলো কেমন কোন পড়ছিল, একটু দেখে দিই। হ্যাঁ, তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা। এগুলো না, তো একটু দেখায় দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো, এখানে কমেন্টগুলো তো রয়েছে, একটু দেখায় দিই এখান থেকে। হ্যাঁ, সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল। হ্যাঁ, আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল। তারপর আরও দেখায় যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে, এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্টগুলো দেখাতে চাই, তাহলে তোমরা দেখতে পারতেছো যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল। তো এগুলো শুধু নতুন না, আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে। তো মূলত যারা হইতেছে একটু দুর্বল টাইপের থাকে, মানে যারা একটু কম বোঝে, তাদেরকে মূলত আমরা এখানে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করে নিই, সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না। তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয়, ঠিক আছে? দেখো কীভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করা হয়েছিল। হয়তো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিই, তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে। হ্যাঁ, এগুলো তো আর আমার নিজের না, দেখো তারা কিন্তু এগুলো নিজেরা কমেন্ট করছিল, যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম, বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না। তো তোমাদেরকে যে আরও দেখাতে চাই, দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে, যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই, তোমরা কিন্তু দেখতে পারো এখানে কিন্তু প্রচুর কমন আসছিল, ঠিক আছে? তারপর দেখো, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশনগুলো কেমন ফর্ম পাই। তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে। তো এই গ্রুপকে আমি আবার বলছি, এটা 2024 সালের গ্রুপ, এখানে আর কোনো অ্যাড করা হবে না, আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেব, সেখানে কিন্তু অ্যাড করা শুরু করব। তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল। তো অনেকে যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবে যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই? হ্যাঁ, প্রথম বর্ষেরও আছে, সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই, তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন হয়েছিল আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে তাদের কেমন কমন পড়ছে, যে পরীক্ষা কেমন হয়েছে। তোমরা যদি দেখো একটু, এই দেখো 100% কমন ছিল স্যার। হ্যাঁ, তো এরকমই কিন্তু কমন পড়ে, তো আমি এতটুকু দেখাই দিলাম। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তো তোমরা চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত, মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শেখার আরও ভিডিও দেন, ব্যবসা আরও দেখাই, ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো
তাই শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের, হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণীর যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেটা কিন্তু হচ্ছে